মায়েরা, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। জন্ম নিয়েছেন যখন, মৃত্যু আপনাদের হবে। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। নবদ্বীপ বৃন্দাবনে যাবার পয়সা যদি কারো না থাকে, মহাপ্রভু বললেন যেখানে হরিনাম হয়, সংকীর্তন হয়, সেখানে বসে উলুধ্বনি হরিধ্বনি দিলে বৃন্দাবন তথা নবদ্বীপে। তো জন্ম যখন নিয়েছে আমাদের একদিন চলে যেতে হবে। সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন, ওনার আত্মা যেন গোবিন্দের চরণে স্থান পায় এবং উনি যেন গোবিন্দের চরণে চিরকাল নিতাই গৌর হরিবোল বলে থাকতে পারে। সংসারের জন্যে কাঁদা ভালো না ভগবানের জন্যে কাঁদা ভালো? মন দিয়ে শুনবেন। ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে কি করেছো? আপনি তখন বলবেন আহ, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। তখন আপনার কান্না হবে না, জ্বালা বাড়বে। আপনি সংসারের জন্য যত কাঁদবেন তত আপনার জ্বালা বাড়বে। কিন্তু কেউ যদি ভগবানের জন্যে কাঁদে, তার জ্বালা কমবে, শরীরে শান্তি বাড়বে। একটি করে রাত পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে দিন কমছে না বাড়ছে? জোরে বলবেন। কমছে। তবু দেখবেন এত আমাদের দিন কমে যাচ্ছে, আয়ু কমছে, যতদিন বাঁচবেন একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার খাতা থেকে একটা করে দিন মাইনাস হচ্ছে। কিছু মনে করবেন না, যারা মনে মনে ভাবছেন আমার এখন চেহারা ভালো আছে, দেখতে ভালো আছি, আয়নার সামনে ডিজাইন করে ফেসবুকে কত রকমের ছবি ছাড়ে, এদেরকে একটু বলবো আপনার বাড়িতে দরজার ওপরে দাদু ঠাকুমার ছবিটা টাঙানো আছে, ওদের দিকে তাকিয়ে দেখো, ওরা একদিন তোমার মতো ছিল। তুমি যদি এতদিন বাঁচো ওই রকম জায়গাতে তুমিও পৌঁছাতে চলেছ। এর রং, এর ডিজাইন থাকবে না। তবু দেখবেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আমাদের শরীরের রং অনেকের কালো, তাও দেখবেন আয়নার সামনে বসে বসে কি ডিজাইন। আবার দেখবেন না 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 না, এখন দেখবেন কালো রং শরীরের, অথচ পাউডার মাখছে। তখন নারায়ণ লক্ষ্মীকে জিজ্ঞেস করছে, আচ্ছা লক্ষ্মী, আমি যে রংটা দিলাম পছন্দ হলো না, আবার পালিশ করছে। লক্ষ্মী বলছে, প্রভু যতই পালিশ করুক, ধুয়ে দিলে তোমার রংটাই বেরিয়ে চলে আসবে। তাই কিছু মনে করবেন না। কেউ যদি দেখতে কালো, সে যদি সাদা পালিশ করে রাস্তায় বেরোচ্ছে, বুঝবেন উনি লোক ঠকাতে বেরোচ্ছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান যা দিয়েছেন সেটা যত্ন করে রাখুন। না না, আপনি সাজবেন না তা নয়, কিন্তু কোন সাজে সাজবেন? ভগবানের সেবাতে লাগতে পারবেন সেই সাজে সাজবেন। এ সাজে সাজলে কোনো পুরুষের লোভী চোখ আপনার দিকে তাকাতে পারে, আর ভগবানের নামে সাজলে পুরুষ আপনার মুখের দিকে চাইবে না, আপনার চরণের দিকে চাইবে। আপনি এমন কাজ করুন, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে কোনো পুরুষ যেন আপনার চরণের দিকে তাকতে পারে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, বাহ আজকে দিনটা আমার ভালো গেল, একজন কৃষ্ণ ভক্ত মাকে দর্শন করতে পারলাম। এই জন্য আপনাদের একটু নিবেদন করে যাই, কেউ যদি মারা যায়, আস্তে, কেউ যদি মারা যায়, বলুন দেহ মারা যায় না আত্মা মারা যায়? হয়তো কোনো একজন বলছে আত্মা মারা যায়। কোনটা মারা যায়? দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। এ সংস্কৃত কথার মানে অনেকে বুঝবেন না, পরিষ্কার করে বুঝিয়ে দিই। যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে তখন আপনি একটা নতুন কাপড় পরবেন। আচ্ছা মায়েরা বলুন তো, কাপড় ছিঁড়ে গেলে, ময়লা হয়ে গেলে নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। নতুন কাপড় পরলে আনন্দ হয়। তাহলে এই দেহ যখন জীর্ণ হয়ে যায়, আত্মা তখন বেরিয়ে অন্য দেহে চলে যায়। তার জন্য আমাদের দুঃখের কি জন্যে আছে? নতুন কাপড় পরলে যদি আনন্দ হয়, তাহলে এ দেহ ত্যাগ করে যদি নতুন দেহ পেতে আমরা যাই, তার জন্য আমাদের দুঃখের কি আছে? কিন্তু জেনে নিন আপনারা, যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী জন্ম হয়। একটা বাচ্চা ওই পাড়াতে, একটা বাচ্চা এই পাড়াতে। একটা ভিখারির ঘরে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। বলুন তো বাচ্চাগুলো কি এমন কর্ম করেছিল, একজন ভিখারির বাড়িতে একজন ধনীর বাড়িতে? কারণ আছে।
পূর্বজন্মে যে যেমন কর্ম করেছে তার কর্ম অনুযায়ী জন্ম এ জন্মে হয়েছে। আপনি এ জন্মে মানুষ কুলে জন্ম নিয়ে যেমন কর্ম করবেন পরের জন্মে আপনার সেরকম জন্ম হবে। জেনে নিন যারা যে যেখানে বসে আছেন শাস্ত্রের কথা, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, কুকুরের মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে, পরিষ্কার। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্য আবার আপনি মানুষ হবেন, শাস্ত্র বলছে। আপনি মানুষ কুলে জন্ম নিয়ে যদি মহাপুরুষের মতো কর্ম করেন দ্বিতীয় জন্ম হবে না, আপনার গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন হবেন কীরকম? ধানকে যদি সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়ে যায়। এই যে মা মারা গেছেন, আপনারা মারা যাবেন, আমি মারা যাব, তা আমি মারা যাওয়ার পর কোথায় যাব, আপনি মারা যাওয়ার পর কোথায় যাবেন আপনাকে দেখলেই বুঝে নেব। শাস্ত্র বলল কেউ যদি মারা যায় আপনাদের নারায়ণপুরে, আপনি দেখতে যাবেন, এই লক্ষণগুলো দেখলেই বুঝে নেবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আজকে বলবো না, আর একদিন বায়না করবেন, তারপর বলে দিয়ে যাব। আজকেই বলে দিয়ে যাব। হ্যাঁ, জেনে নিন আপনারা মন দিয়ে। কি বললাম? ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে লিখেছেন একজন মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন স্বর্গে গেল না নরকে গেল। কোনো মানুষ মৃত্যুর সময় যদি মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মায়েরা বলেন না, বাবারে মরা দেখতে গিয়েছিলাম দিদি, 4 দিন আমার ঘুম হয় নাই, এমন মুখটা বিভৎস হয়ে গেছে, জানবেন ইনি গেলেন নরকে। আর কেউ যদি মারা যায় আপনার কি বলেন, বাবা লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে মনে হচ্ছে, জানবেন ইনি যাচ্ছে স্বর্গে। আপনি মানুষ করে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, মৃত্যু সময় দেখবেন আপনার আত্মীয় স্বজন দেখবে আপনি যেন ঘুমাচ্ছেন, আপনি স্বর্গে গেলেন। আপনি খারাপ কর্ম করবেন, মৃত্যুর সময় আপনার মুখ বিকৃত হয়ে যাবে, আপনি নরকে যাবেন। আর কি দেখে বুঝবেন আপনি স্বর্গে না নরকে গেলেন? নারায়ণপুরে কেউ যদি মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, কেউ যদি বলাবলি করছে, আহ লোকটা খুব ভালো ছিল গো, মেয়েটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন দশচক্রে ভগবান ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে মেয়েটা খুব দুষ্ট ছিল, ওই লোকটা খুব বদমাইশ ছিল, গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে, দশচক্রে ভগবান। ভাগবত কি বলল জেনে নিন মায়েরা, ভাগবত কি বলল? আপনি মারা গেলে আপনার শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, প্রত্যেকেরই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। 9টা ছিদ্র কি কি গুনে নিন। 2টো চোখ, 2, 2টো কান, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ, 8, 9 পায়খানা প্রস্রাবদ্বার। যদি এই 7টা ছিদ্র দিয়ে কারো প্রাণ গেল উনি স্বর্গে গেলেন, আর নিচের 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে উনি নরকে গেলেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু বুঝবো কি করে আমার চোখ দিয়ে প্রাণ গেল, বুঝবো কি করে আমার কান দিয়ে প্রাণ গেল, বুঝবো কি করে আমার মুখ দিয়ে প্রাণ গেল? দেখলেই বুঝবেন, ভাগবত পরিষ্কার করে দিয়েছে, দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি দেখলে বুঝবেন? মৃত্যুর সময় দেখবেন অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় অনেকে হাঁ করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় দেখবেন অনেকে কানগুলো খসখস করে, মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। মৃত্যুর সময় দেখবেন নাকের ফুটো খসখস করে, মোটা হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে ইনি স্বর্গে গেলেন। আর নিচের দিকে যে 2টো দরজা আছে আমাদের, পায়ু এবং উপস্থ, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয়, ভয়ে থরথর করে কাঁপে, জানবেন যমরাজ ভয় দেখাচ্ছে, পায়খানা প্রস্রাব করলো মানে উনি গেলেন নরকে। মা কালী পুজো করবেন কি না করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার, দেবদেবী পুজো করবেন কি না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাড়িতে যে জীবন্ত দেবদেবী 2টো বেঁচে আছে, সেই দেবদেবী 2টোর আগে পুজো করুন। কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না, কিচ্ছু না, যদি আসল জায়গাটাতে নেতাই গৌর হরিবোল হয়ে যান। আমার গ্রামে একজন মাস্টারমশাই আছেন, মহাদেব নাথ মহাশয়, যার একজন আত্মীয় এখানে আছেন, আমাকে খুব ছোট থেকে পড়িয়েছেন। আজকে একটা কাগজের মাধ্যমে আমাকে লিখে পাঠিয়েছেন উনি আমার আত্মীয়। আমি যখন খুব ছোট তখন আমার বাবাকে উনি প্রথম বলেছিলেন, দাদা প্রদীপকে কীর্তন শেখান। বাবা বলেছিল ভবিষ্যৎ নেই, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, কীর্তন শেখাবো না। উনি বারবার বলেছিলেন কীর্তন শেখাও দাদা, ভুলেও হতে পারি। তো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ,
আপনাদের আশীর্বাদ। 7 জন আমরা ইংরেজিতে এমএ করেছিলাম, আমরা বিএড করেছিলাম। 4 জন মেয়ে, 3 জন ছেলে। 3 জন এখন হাই স্কুলের টিচার, 3টি মেয়ের মধ্যে একটা প্রফেসর, 2টি হাই স্কুলের শিক্ষিকা। তারা চাকরি পাওয়ার পর আমাকে ফোন করে বলে, কি করলি তুই জীবনে? আমরা সরকারি চাকরি নিলাম, আর তুই কি করলি? আমি সেদিন ফোনে বলেছিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথায়। আপনাদের মতো মহাত্মা যারা জ্ঞানী ব্যক্তি এখানে বসে আছেন, কীর্তন শুনছেন, আপনাদেরকে সবাইকে আমি দর্শন করছি। কি মায়েরা, কি বাবারা অক্লান্ত ভরে, ছোট ছোট বাচ্চা মেয়েরা, দাদারা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন। আপনাদের সকলের আশীর্বাদ কিন্তু আমার মাথায় থাকবে, ছোটদের ভালোবাসা আমার প্রতি থাকবে। আজকে যত জায়গায় যাই, গোবিন্দের কৃপা, আপনাদের ভালোবাসা। প্রতি জায়গাতে মানুষ অক্লান্তভাবে ভিড় করে, বাসা থেকে আরম্ভ করে, রাস্তা থেকে আরম্ভ করে, প্রত্যেকটি জায়গাতে। এমন এমন ব্যক্তি আছে বলে জীবনে কিছু শিখি নাই, আপনার কীর্তন শুনে আমার জীবনটা আমি পরিবর্তন করে ফেললাম। আমি কতটা পরিবর্তন করতে পেরেছি জানি না, কতটা পারবো আমি তাও জানি না, তবে আপনাদের আশীর্বাদ এবং সাহায্য যদি থাকে আমি নিশ্চয়ই করতে পারি। কিন্তু আপনাদের কাছে নিবেদন, মাকে যেন কাঁদিও না, বৃদ্ধ বাবাকে যেন কাঁদিও না। যার বাড়িতে মা কাঁদে আর বাবা কাঁদে, তার তালার পর তালা হয়, কিন্তু জ্বালা শেষ হয় না, জ্বালা শেষ হয়। এইদিকে তাকাবেন সবাই। এই কথাগুলো যারা মা বাবাকে খেতে দেবে তাদের ছেঁকার মতো কথা রাখবে, কিন্তু না, আপনাকে ছেঁকার মতো দেবেন না, প্রেমের মতো নিন। আপনি ঠকবেন যদি না নিতে পারেন। আপনার ছেলে বড় হচ্ছে, আপনাকে ঠকাবে, তৈরি হচ্ছে। আপনি কি ভাবছেন যে আমি ঠকাচ্ছি কাউকে? আপনি ঠকছেন। জীবনে যদি কোনো মানুষ ভাবতে পারেন, হরিবাসে দাঁড়িয়ে বললাম যে আমি কাউকে ঠকাচ্ছি, আপনি ঠকাচ্ছেন, আপনি ঠকছেন, আপনি 100% ঠকছেন, আপনি ঠকাচ্ছেন না। তাহলে ঈশ্বর বলে একজন থাকতো। আমি একটা কথা বলবো, যদি বলার মতো মুখ থাকে তাহলে বলবেন, ভালো কথা বলবেন। ভালো কথা যদি ভেতরে না আসে তাহলে খারাপ কথা বলবেন না, কারণ খারাপ কথার জন্য পৃথিবীতে কেউ নোবেল পুরস্কার পায় নাই, ভালো কথার জন্য নোবেল পুরস্কার পেয়েছে। আর চুপ করে থাকবেন যদি বলতে না পারেন, আর চুপ করে থাকলে আপনার ফাঁসি হবে না। এই না আপনাদের কাছে নিবেদন, ভক্ত যারা হয়েছেন, প্রথম কর্তব্য নিন্দা তারা করবেন না। যদি মনে করেন আমি নিন্দা করছি, আপনাদের দাঁড়িয়ে বলে গেলাম, আপনি যার নামে নিন্দা করবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যার নামে করবেন, শাস্তি কিন্তু আপনি একদিন ভোগ করবেন। আপনি বাইরে দেখাবেন এক, আর ভেতরে করবেন একটা, বললে হবে না। মহাপ্রভুর ধর্ম আমরা আচরণ করেছি, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, নিজে আচরণ করবো, ওকে শেখাবো, এইটাই তো দাম। ভেতর ভালো রাখবো, বা ভেতরে একরকম বাইরে একরকম, তা বললে হবে না। মানুষের মতো কর্তব্য আপনাদের করতে হবে, তবে আপনারা দেবতার মতো পরিচয় দিয়ে চলে যাবেন। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন সবাই নিজের নিজের জায়গায় ঘুমাবে, কিন্তু মা যদি বেঁচে থাকে দরজা খুলবে আর বেরোবে, এর নাম মা, এর বাবা হলো বাড়ির খুঁটি, মা হলো ছাদ। খুঁটি আর ছাদ যদি ভেঙে যায়, সে বাড়ির কোনো দাম নাই। এ সংসারে বাবা মা যেদিন থেকে সন্তানের কাছ থেকে চলে গেল, সেই দিন মাথার ছাদ আর খুঁটি তোমার চলে গেল।
ছেলে যদি বাইরে যায়, মা শুধু ছেলেকে বারবার বলে, খোকা সময় মতো ফিরে আসিস, সময় মতো খেয়ে নিস। সে চলে গেল আর বলেবার কেউ নাই। আরে বলে তোমায় শাসন করার আর কেহ না। বলে হারি, বলে হারি। যদি না থাকে গরিব ধারিণী মা, আরে জন্মদাতা পিতা। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা মারা যায়, তার বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি, দিদি ভাই ফোটাতে সবাই যায়, তুমি যাও না কেন? যার কাছে যাব তারাই তো বেঁচে নেই, এখন যাদের কাছে যাই আর ভালোবাসা পাই না, তাই ধরা তো জামাই ভালো ভালোবাসে না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে রামপুর হাটে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, আত্মীয় স্বজনের জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয় না। শুধু জায়গা হয় না মা আরে বাবা। কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে যান, আপনার জীবন সুন্দর হবে। কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে যান, আপনি মানুষ হতে পারবেন। কথাগুলো হৃদয়ে গেঁথে যান, বাবা মায়ের প্রতি ভক্তি জাগবে। আমি সেদিন ফেসবুকে একটা জিনিস দেখছিলাম, একজন স্ত্রী রান্না করছে, দরজাটা বন্ধ করেছে, তার স্বামী দরজায় চিৎকার করে বলছে, দরজা খোলো, মা এসেছে। স্ত্রী বলছে, এ মা এসছে, আমার কাছে কেন আনলাম? আমার শরীর খারাপ, আমি করতে পারবো না, অন্য ভাইয়ের কাছে নিয়ে যাও। আরে দরজা খোলো, মা এসেছে, বললাম তো খুলবো না, অন্য কারো কাছে নিয়ে যাও, আরো ভাই আছে, তোমার তো দরজ কিসে, তুমি নিয়ে এলে? আরে দরজা খোলো, বললাম তো মা এসেছে, আমি বললাম তো যাবো না যাবো না যাবো না। ছেলে তোমার স্বামী বলে উঠলো, আমার মা নয়, তোমার মা এসেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? আমার মাকে তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছো, বলতে পারলে না? বারে সমাজ, আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মহিলা হবেন না। একজনের মাকে ভালোবাসতে পারবেন না, আপনার মাকে ভালোবাসবেন। আপনি যদি অন্য কারোর মাকে ভালোবাসতে পারবেন না, আপনার মা যে বাড়িতে আছে, আপনার ভাইয়ের যে বউ এসেছে, সেও কিন্তু আপনার মাকে ভালোবাসবে না। আপনি যেমন করবেন ফল আপনার ফল ভোগ আপনার মা বাবা পাবে। মা বাবার কর্মের দোষ আবার ছেলেও ভোগ করে। আপনাদেরকে বলে যায়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। একজন মানে 60 বছরের বয়স আমার পায়ের সামনে এসে খুব কাঁদছে এক জায়গায়, প্রদীপ বাবা তুমি সব জায়গায় ঠিক বলো গো, আমার খুব দুঃখের দিন। বলে কেন? একটা ছেলে ইঞ্জিনিয়ার মাস্টার, একটা ছেলে এমনি গ্রামের কুয়াক ডাক্তার, প্রচুর রোজগার করে বাবা, সবার জায়গা হয়, আমার জায়গা হয় না, আমাকে খেতে পর্যন্ত ডাকে না, কুকুরের মতো ব্যবহার করে, কুকুরকে যেমন করে আমাকে সেরকম করে। আমি জিজ্ঞেস করলাম, আপনার পেছন দিকে একবার তাকিয়েছেন? বলে পেছন দিকে তাকালাম, কাউকে দেখ। আমরা ওই পেছন নয়, আপনার জীবনের পেছন দিকে তাকিয়েছেন। আপনি কি একজনকে দিয়েছিলেন? যদি দিয়েছেন তবে পাবেন ঈশ্বরের বিচার সমান। সব জায়গায় ফাঁকি হয়, তার বিচারে কোনো ফাঁকি নাই। তুমি পাবে। ও মায়েরা, আজকে দেবেন না, যখন আপনার ছেলে বড় হবে আপনাকে ঘুর ঘুর করে ঘোরাবে, দরজা থেকে ঘাট ধরে বের করে দেবে, শাড়ি ধরে টানবে, দরজা থেকে বের করবে, কুকুরের মতো হিল টানতে টানতে নিয়ে যাবে। সেই দিন আপনি কাঁদবেন না। সেই দিন আপনি বুঝে নিন, একজনকে কাঁদিয়েছেন, আপনাকে একজন কাঁদাবার জন্যে তৈরি হয়ে আছে। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না।
বাড়িতে মা যখন বড় বড় মাছের পিস রান্না করে রান্না করে সব ছেলে মেয়েকে খাইয়ে দেয়, খাইয়ে দেয়, শেষে ছোট পিসটা নিজের কাছে রাখে। এরই নাম মা, এরই নাম হলো আমরা সবাই পেট ভরে খেয়ে নিই, শেষে তাকায় না মায়ের থালাতে কি আছে। তবু মা কোনোদিন অভিমান করে বলে না, খোকা তোরা খেয়ে গেলি আমার জন্য রাখলি না। এত বড় অবদান পৃথিবীতে আর কে আছে? বলো যার কে আছে। হসপিটালে বাচ্চা হতে গিয়ে মা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে, ডাক্তার বাবুকে ইশারা করে বলে, আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে যেন দেখতে পায়। কে কাঁদে। আজকে যে লীলাটি পরিবেশন করব, লীলাটি কঠিন কিন্তু সহজ করে আপনাদের বোঝাবো। লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন। আজকে আমাদের সংসার বৃন্দাবন ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব। এই সংসারে থেকে চলে যাওয়ার লীলা, তার ফাঁকে কি কি কর্ম করতে হবে আজ আপনাদের ধীর সুস্থে বলবো, একটু মন দিয়ে শুনবেন এক এক করে। মাথুর লীলাটি ভগবান করেছিলেন কেন? মায়েরা, রাধারানীকে কৃষ্ণ এত ভালোবাসত, তা কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গেল? এর একটা কারণ আছে মা। একদিন রাধারানীকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব, আপনারা কেমন শুনছেন তা দেখে নেব। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে বলল, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। কিন্তু নারদ মুনি সবসময় মুখে নারায়ণ নারায়ণ করেন। তিনি কৃষ্ণ দর্শন করতে যাচ্ছেন, হঠাৎ মনে মনে ভাবলো শ্রীরাম দাঁড়িয়ে আছে, তার মানে ভগবান ওইখানটাতে আছে। এখন শ্রীরামের দিকে যেতে যেতে নারদ মুনি বিনা বাজাতে বাজাতে চলেছে কোথায়? শ্রীরামের কাছে ভগবানের সন্ধান নিতে। যেতে যেতে গাইছে, তিমির বিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে সুধা ছড়ে। কি ব্যাপার, ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? ওখানে দাঁড়িয়ে কেন? না না, ওখানে নয়, শ্রীরামকে জিজ্ঞেস করছে নারদ মুনি কি হচ্ছে ওখানে। ওখানে দাঁড়িয়ে কেন? শ্রীরাম বলছে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। মন দিয়ে শুনবেন, কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে দেখে নারদ, একবার দরজাটা ছাড় শ্রীরাম, আমি একবার ভগবানকে দেখে আসি। যখনই দরজা ছাড়তে বলেছে, শ্রীরাম বলেছে ভগবানের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তখন শ্রীরামকে নারদ মুনি বলল, তুমি আমায় দরজা ছাড়লে না, এমন একজনকে খবর দেবো যে এলে দরজা ছাড়বে। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে নারদকে আপনারা জানেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদকে চেনেন? এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলি নাই। নারদ হলো লাগানে ভাগানে দেবতা, মানে এর কথা ওকে, ওর কথা ওকে। মানে শ্রীরাম দরজায় দাঁড়িয়ে আছে, রাধাকে বলল, রাধে তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে। রাধারানী কোমরে কাপড়টা বেঁধে কৃষ্ণের কাছে ছুটলো, আমায় ছেড়ে বিরজা? হ্যাঁ শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলছে ছাড়বো না। রাধারানী বলছে শ্রীরাম দরজা ছাড়। বলে না ছাড়বো না, যদি দরজা তুই না ছাড়বি আমি জোর করে ঢুকবো। শ্রীরাম বললে তবুও ঢুকতে দেবো না। যখন রাধারানী জোর করে ঢুকতে গেল, তখন শ্রীরাম রাধারানীকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল। রাধারানী বলল, শ্রীরাম তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। আপনি কারোর সঙ্গে ঝগড়া করলেন, অভিশাপ দিয়ে দিলেন, ওটা লাগবে না। কিন্তু ভেতরটা যদি আপনার জ্বলে যায়, কেউ যদি আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে জ্বালিয়ে দেয়, তখন যদি আপনি অভিশাপ দিয়ে দেন, জাতিতে কোনো জাতি দেখা চলবে না, অভিশাপ আপনার কাজে লেগে যাবে।
আপনাকে কেউ যদি খুব জ্বালায় আপনি সহ্য করেন, যখন জ্বালাতন সহ্য করবেন না, মুখ থেকে যেটা বেরিয়ে যাবে ওর জীবনে সেইটাই লেগে যাবে। যখন রাধারানীকে জোরে আঘাত দিয়েছে, রাধারানী সহ্য করতে পারে নাই, অভিশাপ দিল, দৈত্যকুলে জন্ম হোক, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য, তুলসীর স্বামী। তখন দৈত্যকুলে জন্ম নেব, অভিশাপ যখন পেয়ে গেছে শ্রীরাম, তখন বলছে রাধে তুমি যখন একজন নারী হয়ে আমাকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। মায়েরা, লক্ষ্মীকে মা বলেছেন, সরস্বতীকে মা বলেছেন, দুর্গাকে মা বলেছেন, আপনি সবাইকে মা বললেন, কিন্তু রাধাকে মা বলেছেন? এই রাধারানী মা হতে পারে নাই কেন? কার অভিশাপ থেকে? শ্রীরামের অভিশাপ থেকে। শ্রীরাম অভিশাপ দিল তুমি মা হতে পারবে না। যখন অভিশাপটা দিল, রাধারানী খুব একটা কষ্ট পায়নি, চুপচাপ দাঁড়িয়ে আছে। বাহ, তুমি এতে কষ্ট পেলে না, তোমাকে আরেকটা অভিশাপ দেবো। কি? যে কৃষ্ণের জন্য লালায়িত হয়ে পাগলের মতো ছুটে এলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বললে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, বাইরেও জ্বালা, এই জ্বালা যখন সহ্য করতে পারি না, তখন গোবিন্দের কাছে যাই। গোবিন্দের কাছে যাই, আমি যদি গোবিন্দ হারা হয়ে যাই, গোবিন্দ হারা ভোজে কি নিয়ে কি নিয়ে আর বেঁচে রইব, বলে কি নিয়ে আর বেঁচে রইব। সংসারে কোনো নারী যদি স্বামী হারা হয়, স্বামী হারা হয়, তখন সংসারের লোকের কাছে বোঝা হয়ে যায়। সংসারের লোকের কাছে সে বোঝা হয়ে যায়। সমাজের লোকের কাছে সে অসৎ নারী কলঙ্কিনী হয়ে যায়। স্বামী হলে, স্বামী হারা হলে নারীরা আর কিছু থাকে না। এই জগতে যারা প্রকৃত ভক্ত, কৃষ্ণ হারা হতে চাই না, কৃষ্ণ হারা হতে চায়। শ্রীরাম বলল অভিশাপ একবার দিলে ফেরানো যায় না, তুমি 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে। আমি যেমন দৈত্যকুলে জন্ম নিয়ে কৃষ্ণ হারাবো, আমার যেমন জ্বালা তোমাকে বুঝিয়ে দেবো, তোমার কত জ্বালা কৃষ্ণ হারিয়ে দিবে। মায়েরা লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছি, রোপণ করেছি। আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, কীর্তন এমন একটা ব্যাপার, কীর্তন শুনতে গেলে এইটাকে ঠিক রাখতে হয়। কীর্তন শুনতে গেলে এমএ বিএ পাস করার দরকার হয় না, একাডেমিক কোনো কোয়ালিফিকেশন থাকার দরকার হয় না। কীর্তন শুনতে গেলে একটা জিনিস ভগবান বলেছেন, মান মানা মাদ ভক্ত। তুমি কিচ্ছু দেবে না, তোমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওই দিকে তাকাবো না, তোমার কত কোয়ালিফিকেশন আছে ওই দিকে তাকাবো না, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা। আজকে যে হরিবাসরে আপনারা এসছেন, আপনাদের মনগুলো ভগবানকে কতখানি দিলেন, ওইটাই ভগবান বিচার করে দেখবে। আপনি ক টাকা কাকে দিলেন, কটা ফল মন্দিরে নিয়ে গেলেন, ভগবান দেখে না, আপনার মনটা ভগবানকে দিলেন কিনা। আজকে সুন্দর মন নিয়ে এখানে হরিবাসরে বসে আছেন, আপনারা কেমনভাবে মনটা ভগবানকে দিচ্ছেন, ভগবান ওইটুকুই বিচার করবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতেই একদিন অঙ্কুর হবে, চারা গাছ হবে, চারা গাছ হবে, সেই গাছ একদিন বড় হবে, বড় হবে। সেই শীতল তরুর ছায়ায় আমি আমার তাপিত পরাণে জোড়াইয়ে নেব, কিন্তু হলো না রে ললিতা, হলো না রে ললিতা,
কৃষ্ণ প্রেমের অঙ্কুর বিরহ রূপী রৌদ্র এসে শুকাইয়ে দিল। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার অবস্থাটা কেমন জানিস ললিতা, প্রেম অঙ্কুর যাও তো অত ভেল। কিছু মনে করবেন না, এই জগতে সব প্রেম দেখেছেন, ভগবানের প্রেম কেউ দেখেছেন? রাধারানী বলছে আমার আর আমার গোবিন্দের প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, প্রতিপদের চাঁদ আমাবস্যার পর হয় না পূর্ণিমার হয় পরে হয়? জোরে বলুন, কোনটা হয়, আমাবস্যার পরে না পূর্ণিমার পরে? যে ঘুমাচ্ছে সে বলুন, আমাবস্যার পরে না পূর্ণিমার পরে হয়? আমাবস্যার পরে। আমাবস্যার পর আকাশের দিকে চেয়ে থাকবেন, এক টুকরো চাঁদ দেখতে পাবেন সারা রাত্রি থাকলে। আমার গোবিন্দের সঙ্গে রাধারানী প্রেমটা কেমন? প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, ললিতা হচ্ছে রাধারানীর বান্ধবী, এদিকে দেখেন সখী। আচ্ছা বলুন তো, আপনি কোনো দুঃখ পেলে আপনার বান্ধবী একটু বলবে না তোর কি হয়েছে? ললিতা বলছে হ্যাঁ রে রাই, তোর গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল তখন তুই ধরে রাখলি না কেন, যেতে দিলি কেন? ললিতাকে রাধারানী বলছে তুই তো দেখিস নাই আমি আমার গোবিন্দের জন্য কি করেছিলাম। শুনে রাখ, আমার গোবিন্দ যখন অকুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম বধূ হে, বধূ হে, তুমি যদি আমায় ছেড়ে যাও আমার পৃথিবীতে আর আপন বলতে কেহ নাই। কেহ না। মায়েরা তাকান, এ জগতে স্বামী যদি মারা যায়, বাঁশের মাচাই দোলা করে হরিবোল বলে যদি নিয়ে যায়, স্ত্রী যদি তার মাচা ধরে বারবার কাঁদে, স্বামী কি আর কখনো ফিরে আসে? গোবিন্দ অকুরের রথে চেপে চলে যাচ্ছে, আর রাধারানী কি করলো? অকুরের রথের চাকার সামনে শুয়ে দিল। গোবিন্দকে বলল হে প্রাণনাথ, তুমি যদি চলে যাও তবে আমার প্রাণটাকে নিয়ে চলে যাও, তুমি চলে গেলে আমার বেঁচে থেকে কি লাভ আছে? রাধারানী বলল আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, আগেকার লোকের মুখে শুনেছি, কেউ যদি শুভযাত্রায় যায় তবে মরা মুখ দেখলে নাকি যাত্রা ভালো হয়। আমার বুকের ওপরে আমার রথের চাকাটা চাপিয়ে দাও, আমার মরা মুখ দেখলে তোমার যাত্রা ভালো হবে, ভালো হবে। আমার গোবিন্দ আমায় কত ভালোবাসে জানিস রে ললিতা, জানিস রে ললিতা। আমি যখন রথের চাকার সামনে পড়ে দিলাম, রথের চাকার সামনে পড়ে রইলাম, আমি তো যোগিনী নই, আমি তো আলা ভোলা গোয়ালিনী, আমি হলাম জানা ভোলা গোয়ালিনী। আমি আগেই বলেছি এটা কিন্তু 24 পরে আসন নয়। এই যে আপনারা কীর্তন শুনছেন এটা 24 পরের নয়, কিন্তু আজকে যে গানটা শুনবেন মডেলটা পুরোটা চেঞ্জ। কেন বলুন তো? আজকে বিরহের গান, খুব মাথায় রাখতে হবে। কত প্রেমের কথা দেখুন। রাধারানীকে, কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, ইশারা করে বলে নেবেন প্রয়োজন হলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে কত যোগী, কত মুনি, কত ঋষি দিন দিন ধরে সাধনা করে তবু গোবিন্দের চরণ পাই না। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বলে বলে কৃষ্ণ সেবা কি বাজানি। আমি যখন রথের সামনে পড়ে দিল, পড়ে রইলাম, আমার গোবিন্দ রথ হতে নামলো। আহারে, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল রাধে গো, রাধে গো। যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রাপথ পিছিল করে দিও না, যাত্রাপথ পিছিল করে দিও না। আমি তোমায় কথা দিলাম আজ যাব কাল ফিরে আসব, আজ যাব যারে কালে ফিরে আসব। রাধারানীর ব্যাখ্যাগুলো দেখুন। রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে, আমার গোবিন্দের কথার মধ্যে যে পেঁচ আছে আমি ভাবি না, আমি তো সহজে সরলা মেয়ে। আমার গোবিন্দ বলল আজ যাব কাল ফিরে আসব। আপনাদের নারায়ণপুরে কোনো ব্যবসায়ী, প্রচুর দোকান আছে,
অনেক দোকানের দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার। আপনি আজকে 100 টাকা দিয়ে নগদে জিনিস আনতে গেলেন, রাত পেরোলেই আবার আজ হয়ে যাচ্ছে, কাল হচ্ছে না। আমার গোবিন্দের কথার মধ্যে কেমন পেঁচ, আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেরিয়ে গেলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমার গোবিন্দ এলো না বলে আমি 100 বছর আসে নাই, আমি 100 বছর স্নান করি নাই। মাইরা 10 দিন স্নান না করলে আপনাদের মাথা গরম হয়ে যায়, কিন্তু রাধারানী বলল আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলল মিথ্যে কথা বলছিস তুই। বলে না, আমি 100 বছর স্নান করি নাই, আমি 100 বছর পা ধুই নাই, আমার গোবিন্দ আসে নাই বলে। চুপ কর, কি করে সম্ভব? ললিতা রে, ললিতা রে, তোরা কেউ জানিস না আমার বধূর সঙ্গে গোপনে একটা কথা হয়েছিল। আমার গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে, তার আগের রাত্রিতে বলল, রাধারানী বলল, ওগো বধূ তুমি আমায় কেমন ভালোবাসো? কৃষ্ণ বলল, এত ভালোবাসার পরীক্ষা দিলাম, তাও দিতে হবে। বলে হ্যাঁ দিতে হবে। রাধারানী বলছে, তাহলে এক কাজ করো, তোমার কোলে বসি আমাকে সাজিয়ে দাও। প্রাণনাথ, তার কোলে বসে আমায় সাজালো কি করে জানিস? সিটিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজলে পরাইয়ে দিল, বেনি মাধব নিজের হাতে আমার মাথায় বেনি বেঁধে দিল। চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি সাধনা করে, আমার কত কষ্ট হচ্ছিল প্রাণনাথ, আমার চরণে যাবকের চিহ্ন পরাইয়ে দেয়, আমার চরণে নিজের হাতে আলতা পরিয়ে দেয়। আমি কেন স্নান করি নাই জানিস? 100 বছর গোবিন্দ চলে গেছে, যদি ফিরে আসে আমি স্নান করলে বেনিটা খুলে যাবে, তাই স্নান করি নাই। স্মৃতি সিঁদুর মুছে যাবে, তাই স্নান করি নাই। পা ধুই নাই কেন জানিস? আমার পায়ের আলতা মুছে যাবে বলে। ওরে ললিতা রে, বধূ যদি এখনো ফিরে আসে, আমার স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো, আমার বেনি দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো। ললিতা রে, ললিতা রে, আমি দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস রে রাই? আমার নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। একটু মন দিয়ে শুনবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার অবস্থা কেমন জানিস? মায়েরা, আমাকে যে মালাটা পরানো হয়েছে, কীর্তন করে যে বাড়িতে আছি মালা ফেলে বাড়ি চলে যাব। মালা কতক্ষণ, কীর্তন যতক্ষণ। স্বামীর কাছে স্ত্রী কেমন থাকে? মালার মতো। যতদিন স্বামী থাকে স্ত্রীর গরব থাকে, যতই ঝগড়া করুক বিবাদ করুক, প্রেম কিন্তু অটুট থাকে। স্বামী চলে গেলে স্ত্রীর কত কষ্ট, স্ত্রী চলে গেলে স্বামীর কত কষ্ট। একজন একজনকে না থাকলে কিন্তু প্রেম হয় না, সংসার যুক্ত হয় না। সেই জন্য রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন জানিস? প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, প্রিয়া গেল